রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর দু চাকার যান চলাচলের ক্ষেত্রে কড়া পদক্ষেপ করেছে। ইতিমধ্যে বাধ্যতামূলক করা হয়েছে হেলমেট পরা। মোটর বাইক, স্কুটার সহ দু চাকার গাড়ি চালানোর সময় হেলমেট না পরলে একেবারে স্পট ফাইনের ব্যবস্থাও রয়েছে। সরকারের এই কড়া পদক্ষেপের পর আগে যারা হেলমেট পরতেন না তারাও দোকানে গিয়ে এখন হেলমেট কিনছেন। হেলমেটের বিক্রিও এক ধাক্কায় বেড়েছে রাজ্যে। এবার রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জি ফের একবার বার্তা দিলেন হেলমেট পরার। মন্ত্রী বলেন, সব ধর্ম নির্বিশেষে একেবারে দুর্ঘটনা হয়। তিনি আরও বলেন, যারা ধর্মীয় টুপি পরে গাড়ি চালাচ্ছেন তারা ধর্মীয় টুপির ওপরে হেলমেট পরুন। ধর্মীয় টুপি আপনার প্রাণ বাঁচাবে না। শিখ ধর্মের উদ্দেশ্যে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে আমি জানি, পাগড়ির ওপরে আপনি হেলমেট পরুন, একটু বড় সাইজের হেলমেট কিনুন, হেলমেট পরুন, আপনার জীবন বাঁচান। একবার শোনাই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জির বক্তব্য। আইন যাই থাক না কেন, প্রাণ সবার আগে। হেলমেট পরবেন, স্ট্র্যাপ টাইট করে লাগাবেন। সাদা কালো, লম্বা বেটে, মোটা রোগা, হিন্দু মুসলমান, শিখ জৈন নির্বিশেষে অ্যাক্সিডেন্ট হয়। যারা ধর্মীয় টুপি পরে চালাচ্ছেন দু চাকা, তাদেরকে বলি ওটা প্রাণ থেকে রক্ষা করবেন না, ওটা প্রাণ থেকে রক্ষা করবে না। আপনি ধর্মীয় টুপি পরুন, তার উপরে হেলমেট পরুন, আমরা বারণ করছি না করতে। শিখ ধর্মী যারা আছে তাদেরকেও বলি, আমি জানি সুপ্রিম কোর্টের নিয়ম হয়েছে, লেখা আছে ওনার ধর্মীয় কারণে ওনার পাগড়ি বাঁধে। একটু বড় সাইজের হেলমেট কিনুন, পাগড়ির ওপরই সেই হেলমেটটা পরুন, প্রাণটা বাঁচান। পাগড়ি কিন্তু আপনার প্রাণ বাঁচাতে পারবে না, ওটা হেলমেট, র্যাশ হেলমেট নয়। তো হেলমেট পরবেন এবং স্ট্রাপ বাঁধবেন। আজ কিন্তু পথ দুর্ঘটনা সপ্তাহ পালন করছে কলকাতা পুলিশ। শুধু সেখানে গিয়ে আমি পথ দুর্ঘটনার র্যালি চালু করে এলাম তা নয়, সংবাদ মাধ্যমের থ্রু দিয়ে স্বাস্থ্য দপ্তর বারবার অবগত করছে যে ট্রাফিক আইন মেনে চলুন। কলকাতার রাস্তায় একটা হাতই খালি মানবো আমরা, সেটা সাদা ড্রেস পরা পুলিশের হাত। দয়া করে নিজে ট্রাফিক পুলিশ হয়ে যাবেন না, নিজের রাস্তাটা পেরোনোর জন্য। হঠাৎ একটা হাত বার করে দেখিয়ে দিলাম, দিয়ে বলে আমার হাত, আমি তো হাত দেখালাম, গাড়ি কেন থামলো না? আপনার হাত মানার জন্য আমরা নই। আমরা কলকাতার রাস্তাঘাটে একজনেরই হাত মানবো, সে হচ্ছে আমাদের সাদা ড্রেস পরে ট্রাফিক পুলিশ ভাইটি। নিরলস পরিশ্রম করছে কলকাতা পুলিশ আপনাদেরকে সুস্থ এবং সেফ রাখার জন্য। আপনারা সহযোগিতা করুন। কেউ দয়া করে নিজের হাত দেখাবেন না। পুলিশ হাত দেখাচ্ছে, পুলিশ সিগন্যাল দিচ্ছে, পুলিশের হাত বানুন আর সিগন্যাল বানুন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা বিশ্বে মৃত্যু নিরিখে শিরোনামে থেকেছে পথ দুর্ঘটনা। যারা দু চাকার যান চালাচ্ছেন তারা হেলমেট পরুন, হেলমেট পরলেই হবে না, স্ট্র্যাপটা শক্ত করে বাঁধুন। সামনে সার্জেন্ট আছে বলে হেলমেট পরে ক্রসিং পেরোলেই হেলমেট খুলে ফেলবেন না। যারা পরিবার নিয়ে দু চাকার গাড়িতে যাতায়াত করছেন, দেখা যাচ্ছে যে বাবা মা হয়তো হেলমেট পরছেন, কিন্তু মাঝখানে যে সন্তানকে তারা বসিয়ে নিয়ে যাচ্ছেন তাকে হেলমেট পরাচ্ছেন না, এটা করবেন না। তিনি আরও বলেন, যারা গাড়িতে যাচ্ছেন তারা অবশ্যই সিট বেল্ট বাঁধুন। শুধু সামনের সিটে নয়, যারা পিছনের সিটে বসছেন তারাও সিট বেল্ট বাঁধুন। আইন যাই থাকুক না কেন, প্রাণ সবার আগে। শোনাই এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য। মৃত্যুর কারণ যদি দেখি, শিরোনামে থাকছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আপনাদের সংবাদ মাধ্যম সম্বন্ধে জনগণের স্বার্থে একটা জিনিস বলি, এক, যারা দু চাকার যান চালাচ্ছেন হেলমেট পরুন। দুই, হেলমেট পরলেই হবে না, স্ট্র্যাপটাও, যে হেলমেটে স্ট্র্যাপ আছে, বাঁধন আছে, সেটাকে শক্ত করে বাঁধুন, টাইট করে বাঁধুন। গ্যাপ যেন না থাকে, গলার থুতনির সঙ্গে স্ট্র্যাপের আঙুলও যেন না ঢোকে। যদি আলগা করে লাগান, তাতে হেলমেটের কোনো রকম ভাবে প্রোটেকশন এলো না। দয়া করে সামনে সার্জেন্ট আসে বলে আপনি হেলমেট গলিয়ে নিলেন, ক্রসিং পেরোলেন, হেলমেট খুলে আবার হাতে ঢুকিয়ে নিলেন, সেটা করবেন না। হেলমেটটা আপনাকে প্রোটেক্ট করার জন্য রয়েছে, সার্জেন্টের থেকে নয়। আপনার প্রাণটা যেন ঠিক থাকে। আরো বলি, ফ্যামিলি নিয়ে যারা দু চাকার যানবাহনে উঠছেন, সামনে কেউ চালাচ্ছে, পেছনে একজন পিলিয়নে বসে আছে, দুজনের ফাঁকে একটা কচি বাচ্চাকে রেখে দেন, মা খুব আঁকড়ে ধরে থাকেন, দুজনে হেলমেট পরেন, বাচ্চার কোনো হেলমেট নেই। মা সবসময় ভাবছে আমি লাস্ট মুমেন্ট এবং সেকেন্ড অব্দি যাই হোক না কেন বাচ্চাকে আঁকড়ে ধরে থাকবো। এটুকু বলে দিই, এটা একদমই নিয়ম মেনে নয়। নিয়ম মেনে এটা কখনোই করা উচিত নয়। 2 নম্বর, একটা সামান্য ধাক্কায় আপনার বাচ্চার থেকে আপনার হাতের বেষ্টনী খুলে যাবে।
আপনি এটাকে অবজ্ঞা করবেন না। বাচ্চার থেকে আপনার হাতের বেষ্টনী খুলে যাবে। আপনি এটাকে অবজ্ঞা করবেন না। দয়া করে বাচ্চাকে দু চাকার মধ্যে দুজনের মধ্যে রাখবেন না, বা কোলে তুলে নিয়ে চলতে থাকবেন না। যদি দরকার হয় সেই একটা দিন পাবলিক ট্রান্সপোর্টে যান। যদি যখন বাচ্চা নিয়ে যাবেন, বাচ্চার মাথায় হেলমেট নেই, কোনো সময় দেখি না। একজনকে আমি গাড়ি দান করিয়ে জিজ্ঞেস করেছিলাম যে বাচ্চাটা সামনে স্কুটারে দাঁড়িয়েছে, হেলমেট নেই কেন? বললো হেলমেট পরতে চায় না। ভাবুন, মা বাবা কি করে এই বাচ্চাটিকে নিয়ে যায়। স্বাস্থ্য দপ্তর থেকে সবাইকে বলছি, এক, গাড়িতে সিট বেল্ট বাঁধুন, শুধু সামনে সিট নয়, পেছনের সিটে বসেও বাঁধুন। দয়া করে অ্যালার্ম বাজবে বলে নিজের পিঠের দিক দিয়ে সিট বেল্টটা বেঁধে রাখবেন না, যাতে অ্যালার্মটা না বাজে। সিট বেল্ট যেভাবে বাঁধা উচিত, সামনের বুক এবং পেট কভার করে, সেইভাবেই বাঁধুন। পেছনের সিটে যারা বসেছেন তারাও সেই সিট বেল্ট বাঁধুন। দেখুন, রাজ্যে আমরা দেখেছি যে সরকার পরিবর্তনের পরে কিন্তু একাধিক নিয়ম সামনে নিয়ে আসা হয়েছে। আগে আমরা দেখতাম যে যারা মোটরসাইকেলে করে যাতায়াত করতেন, গ্রাম বাংলায় তো হেলমেট পরতেই দেখা যেত না, শহর কলকাতাতেও আকছার মানুষ হেলমেট পরতেন, হয়তো অনেকে পরতেন। কিন্তু এখন দেখা যায় যে রাজ্যে সরকার পরিবর্তনের পরে সেই নিয়মটা কঠোর করা হয়েছে এবং সরকারের তরফ থেকে একেবারে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে অবশ্যই দু চাকার বাইক বা মোটরসাইকেল, স্কুটি যারা চালাবেন তারা যেন হেলমেট পরেন। হেলমেট না পরলে কিন্তু তাদেরকে একেবারে স্পট ফাইন করা হবে। এবং এই নির্দেশিকার পরে আমরা দেখেছি যে হেলমেটের বিক্রিও অনেকটা বেড়েছে। স্বাভাবিকভাবেই এইটা অন্তত প্রচার করা হয়েছে যে সেফ ড্রাইভ সেফ লাইফ, অর্থাৎ ভালোভাবে আপনি সুরক্ষিত থাকলে আপনার জীবনটাও সুরক্ষিত থাকবে। বিভিন্ন জায়গায় আমরা ট্রাফিকে এটাও প্রচার করতে শুনেছি যে আপনার জন্য বাড়িতে কেউ অপেক্ষা করছেন, তাই অবশ্যই আপনার জীবন আগে বাঁচান। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জির কথাতেও কিন্তু এই কথাটা স্পষ্ট হয়েছে। তিনি স্পষ্ট করেছেন যে অনেক সময় এটা আমি আপনি প্রত্যেকেই দেখি যে হেলমেটে করে বাইকে করে হয়তো তিনজন যাচ্ছেন, বাবা মা হেলমেট পরেছেন, মাঝখানে যে শিশুটাকে বসিয়েছেন তার মাথাটা ফাঁকা। এই প্রসঙ্গটাও কিন্তু ধরিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, কারণ বাবা মার জীবন ঠিক যতটা গুরুত্বপূর্ণ, তাদের বাচ্চা বা সন্তানের জীবনটাও কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, গ্রাম অঞ্চলেও এখন হেলমেট পরার দিকে জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় ট্রাফিকের যে সমস্ত কড়াকড়ি রয়েছে, ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা, সেখানেও কিন্তু বারবার বলা হচ্ছে হেলমেট পরার কথা। অনেক সময় দেখা যায় যারা চার চাকার গাড়িতে করে যাতায়াত করছেন, সামনের সিটে যারা বসেন শুধুমাত্র একটা মিউজিক দেয় বা অ্যালার্ম ব্লিঙ্ক করে বলে তারা সিট বেল্ট পরেন, কিন্তু যারা পিছনের সিটে বসেন তারা কিন্তু সিট বেল্ট পরে না। সেদিকটাও নজর রাখার কথা বলেছেন মন্ত্রী। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।